আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। দেখতে পাচ্ছেন দর্শক, আমি অলরেডি একটি নেটওয়ার্কে কানেক্টেড হয়েছি, চাইলে আমি আরও একটা নেটওয়ার্কে কানেক্ট হতে পারবো। এটি হচ্ছে আমার রাউটার, যেটি MR3420 টিপি লিঙ্কের। এটির প্রাইমারি আপগ্রেড কীভাবে করেছি সেটি দেখাবো। এখন আমি 192.168.1.1 ওপেন WRTর মেইন যে লগ ইন অ্যাড্রেস, সেটি আমি লগ ইনের মধ্যে ক্লিক করলাম উইদাউট পাসওয়ার্ড, নো নিড পাসওয়ার্ড। তো দেখতে পাচ্ছেন এখানে আমার রাউটারে কতগুলো অপশন রয়েছে। সেখান থেকে এই যে আপনাদের, এটা হচ্ছে যাদের ওপেন WRT ইনস্টল করা আছে তাদের জন্য। এখান থেকে দেখুন সিস্টেম থেকে যাবেন, সিস্টেম থেকে হচ্ছে সফটওয়্যারে এখান থেকে আপনি যদি ওপেন WRT ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে লেটেস্ট ভার্সন ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি আপডেট লিস্টের মধ্যে ক্লিক করলে সম্পূর্ণ আপডেট লিস্ট চলে আসবে। তবে আপনার এখানে অবশ্যই ইন্টারনেট সংযোগ থাকতে হবে। যদি আপনার রাউটারে ইন্টারনেট সংযোগ না থাকে সেক্ষেত্রে আপনি আলাদাভাবে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ দিবেন। যেমন আমার রাউটারে ইন্টারনেট সংযোগ নাই, দেখুন নো ইন্টারনেট, কিন্তু আমার ওয়াইফাই নেটওয়ার্ক দিয়ে আলাদা ওয়াইফাই নেটওয়ার্কের সাথে কানেক্ট করেছি। রাউটারটা কানেক্ট করেছি এথারনেট কেবলের মাধ্যমে। তো আপডেট লিস্ট দেওয়ার কারণে এটা আপডেট আসবে যদি আপনার যে ভার্সন এটা সম্পূর্ণ লেটেস্ট থাকে। আমার রাউটারটা 2021 সালের সফটওয়্যার আপগ্রেড করা ছিল, যার কারণে এটার দেয়া হয়নি। তো এখন দেখুন আমরা এই রাউটারটার কিভাবে আমরা ফ্লাশ করব, সেটার জন্য আমরা এখান থেকে মূলত এই ফ্লাশ ইমেজ ফাইল এখান থেকে আমরা নতুন ব্রাউজ করব। এই যে আমাদের বর্তমানে 24.1 রয়েছে, 24.10.4 এটি রয়েছে। তো আমাদের এটা তো অলরেডি আছে, যার কারণে এখন লাগতেছে না। বর্তমানে আমাদের এটার সর্বোচ্চ লেটেস্ট আছে, এই যে দেখুন লেটেস্ট আছে যে ওপেন 24.10.4 যেটা। এখন আমরা কিভাবে গুগল থেকে সার্চ করব, আপনারা প্রাইমওয়্যার লিখে প্রাইমওয়্যার ওপেন WRT লিখে সার্চ করলে প্রথম যেটি আসবে এটি। তবে এখানে আপনাকে যেটা মনে রাখতে হবে, এখানে আপনি সার্চ করতে হবে স্ট্যাটাস থেকে ওভারভিউতে যাবেন। ওভারভিউতে গেলে এখানে যে মডেল নাম্বারটা দেওয়া আছে এটা সম্পূর্ণ কপি করবেন, সম্পূর্ণ ক্লিক করে এই যে ভার্সন 5 পর্যন্ত ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে মডেল দিয়ে সার্চ করবেন। সার্চ করার পরে এখানে মূলত মডেলটা আসবে, এন্টার দিবেন। এন্টার দিলে আসবে, এখানে নো মডেল ফাউন্ড আসছে না, একটু পরে চলে আসছে দেখুন। এরপরে আপনারা যে কোনো একটি অপশন থেকে যে কোনো একটি অপশন ব্যবহার করে, যেমন আমরা যেহেতু রাউটারটা থেকে এই যে লিঙ্ক থেকে আপগ্রেড করব, সেহেতু এই অপশনটা থেকে আমরা ডাউনলোড করব। এই যে এটা এখান থেকে ডাউনলোড করব। আমরা যেহেতু অলরেডি ডাউনলোড করেছি, এটা দেখাবে। এই যে দেখুন এটা ডাউনলোড হচ্ছে। এটা ডাউনলোড হওয়ার পরে আপনারা এখান থেকে আপডেট করে নেবেন। তাহলে আপনাদের হবে কি, আপনারা সফটওয়্যার নতুন করে ইনস্টল দিতে পারবেন এবং আপডেট সব ধরনের আপডেট বাই টাইম পেয়ে যাবেন। যেমন আপনারা যেটা চাইবেন না ডিলিট করতে চাইবেন, সেটা আপনারা এখান থেকে রিমুভও করতে পারবেন। আমি আপনাদেরকে একটা রিমুভ করে দেখিয়ে দিচ্ছি আমার একটি সিস্টেম, কোনটা ডিলিট করব, কোনটা প্রয়োজন। যেমন বিজি বক্সটা ডিলিট করে দিচ্ছি, এই যে রিমুভ করে দিচ্ছি। আমি এখন বিজি বক্স দিয়ে সার্চ করলে পাবো। আচ্ছা, এখানে ইন্টারনেট সংযোগ লাগবে, রাউটারের মধ্যে ইন্টারনেট সংযোগ লাগবে। তো আমরা ইন্টারনেট সংযোগটা দিয়ে দিই। আমরা ইন্টারনেট সংযোগ দিয়ে দিয়ে ওয়্যারলেসের মধ্যে যাওয়ার পরে এখানে যেগুলো রয়েছে এগুলো ডিলিট করে দিই। এখান থেকে আমরা অ্যাড বাটনে ক্লিক করি। অ্যাড বাটনে ক্লিক করলে এখানে ওয়্যারলেস নেটওয়ার্ক ইনাবল, ভুল করে ফেলছি, এখানে ডিসেবল হয়ে গেছে অলরেডি। এটা আবার ইনাবল করতে হবে। স্ক্যানের মধ্যে ক্লিক করি, যেমন এই রাউটারটার সাথে অ্যাড করি, যেটা হচ্ছে MR3420 এই অপশনটা সাপোর্ট করে না, কিন্তু যখন আপনি ওপেন WRT ব্যবহার করবেন তখন আপনি এই সুবিধাটা পাবেন। যদি আপনি রিপ্লেস ওয়্যারলেস কনফিগারেশনের মধ্যে ক্লিক করেন তাহলে রিপ্লেস হয়ে যাবে। জেনারেল সেটআপ সব কিছু ঠিক আছে, ক্লায়েন্ট সব কিছু ঠিক আছে, সাবমিট বাটনে ক্লিক করলাম। এখন ইন্টারনেট কানেকশন পাওয়া যাবে। এরপরে সেভ অ্যান্ড অ্যাপ্লাই দেওয়ার পরে দেখুন এখান থেকে নেটওয়ার্কটা ছেড়ে দিয়েছে এবং রাউটার রিস্টার্ট হচ্ছে। খুব দ্রুত স্টার্ট হয়ে যাবে, স্টার্ট হয়ে গেছে।
এবার দেখুন আমি যদি এখান থেকে ইন্টারনেট কানেকশনটা ডিসকানেক্ট করি, আমার এখানে ইন্টারনেট পাওয়া যাবে। দেখুন এই যে রাউটারটা ওপেন ডাব্লিউআরটি এতে কানেকশন পেয়ে গেছে। এখন আমরা এখান থেকে সিস্টেম থেকে সফটওয়্যার আপডেটের জন্য লিস্ট নিয়ে আসব, আপডেট লিস্ট। এই যে এখন আপডেট লিস্টটা আসতেছে, দেখুন ইন্টারনেট ছিল না যার কারণে আপডেট লিস্টটা পাওয়া যায় নাই। এখন যখন রাউটারে ইন্টারনেট কানেকশন দিয়েছি তখন আপডেট লিস্ট দিয়েছে। যেমন আমি যদি ওপেন ভিপিএন দিয়ে ট্রাই করি, ওপেন ভিপিএন অপশনটা যদি নিয়ে আসতে চাই তাহলে এখানে চলে আসবে। এখান থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে এখানে দেখুন রেজাল্ট ৭৪৫২, এখান থেকে নিয়ে আসা যাবে, কোনো অসুবিধা নেই। এই যে ওপেন ভিপিএন এখানে আসবে, এই যে ওপেন ভিপিএন আসছে প্রোটোকল। তো আশা করছি আপনাদের এই ভিডিওটি হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করুন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের সাথে থাকুন। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে শেয়ার বাটনে ক্লিক করুন।